হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি রোগ সম্পর্কে আলোচনা করার জন্য। এবারের রোগ হচ্ছে কান পাকা বা মধ্যকর্ণের প্রদাহ। একে ইংরেজিতে অটাইটিস মিডিয়া বলা হয়। এ রোগটি কী কারণে হয়, কি লক্ষণ দেখে এই রোগটি নির্ণয় করা হয় এবং কি চিকিৎসা দিলে এই রোগটি ভালো হয়ে যায়, এসব বিস্তারিত আলোচনা করব আজ। কান দিয়ে যদি পুজ বা পানি পড়ে তাহলে বুঝতে হবে মধ্যকর্ণে সংক্রমিত হয়েছে। সাধারণত মানুষ একেই কান পাকা বলে থাকে। যে কোনো বয়সেই এ রোগ হয়ে থাকে, তবে শিশুদের এ রোগ বেশি হয়। গলগহ্বরের সাথে মধ্যকর্ণের যে নালীর সংযোগ থাকে সেই নালীকে ইউস্টেশিয়ান টিউব বলা হয়। এই টিউবের সংযোগস্থল সবসময়ই বন্ধ থাকে, শুধুমাত্র ঢোক গেলার সময় তা খোলে। কোনো কারণবশত কোনো জীবাণু যদি এই নালী দিয়ে এসে মধ্যকর্ণে ইনফেকশন সৃষ্টি করে বা প্রদাহ সৃষ্টি করে, তখন তাকে মধ্যকর্ণের প্রদাহ বলে। বিভিন্ন কারণে মধ্যকর্ণের প্রদাহ হয় এবং কান পাকে। যেমন যেসব বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়, টনসিলে ইনফেকশন হয়, ঘন ঘন সর্দি থাকে, সাইনোসাইটিস হয়, এডিনয়েড বেশি থাকে, তাদের ক্ষেত্রে ইউস্টেশিয়ান টিউবের কাজে ব্যাঘাত ঘটে। ফলে কানে প্রচণ্ড ব্যথা হয় এবং পর্দা ফুটো হয়ে পানি আসে। ঠিকমতো এর চিকিৎসা না হলে ফুটোটি স্থায়ী হয় এবং কানে ইনফেকশন হয়ে পেকে যায়। কোনো কারণে কানে পানি ঢুকলে ঠিকভাবে পানি বের না করলেও পরবর্তীতে এ ধরনের সমস্যা হতে পারে। কানে আঘাতের কারণে পর্দা ফেটে গেলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা না করালে পরবর্তীতে ঠান্ডা লেগে কান দিয়ে পুজ বা পানি আসতে পারে। কয়েকটি লক্ষণ দেখে কান পাকা রোগটি নির্ণয় করা যায়। যেমন জ্বর হয়, কান কামড়ায় এবং কানে প্রচণ্ড ব্যথা হয়। কানের ভিতর থেকে পুজ বা পানির মতো তরল পদার্থ বের হয়। পুজ পড়ার পর অনেক সময় ব্যথা কমে যায়। কান ভেজা থাকে এবং বিশ্রী গন্ধও হয়। কানে কম শুনতে পারে, মাথা ঘুরতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কয়েকটি লক্ষণ পাওয়া যায়। যেমন কান্নাকাটি করে, বালিশে মাথা ঘষে, কানের কাছে বারবার হাত নিয়ে যায় ও সাথে কান্নাকাটি করে। সামান্য চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়ে যায়। ওটাইটিস মিডিয়া বা কান পাকার জন্য অ্যামোক্সিসিলিন অথবা সিপ্রোফ্লোক্সাসিন অথবা এজিথ্রোমাইসিন অথবা সেফুরোক্সিম যুক্ত ঔষধ দেবেন। সর্দি বা অ্যালার্জির জন্য ফেক্সোফেনাডিন বা রুপাটাডিন অথবা ক্লোরফেনিরামিন মিলায়েট অথবা প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড যুক্ত ঔষধ দেবেন। কানের ব্যথার জন্য এসিক্লোফনাক অথবা কেটোরোলাক অথবা ন্যাপ্রোক্সেন যুক্ত ঔষধ দেবেন। ব্যথানাশক ঔষধ যাই দেন না কেন, সাথে অবশ্যই গ্যাসের ঔষধ দেবেন। নাকের বদ্ধতা কাটানোর জন্য জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড অথবা অক্সিমেটাজোলিন যুক্ত নাকের ড্রপ দেবেন। দ্রুত সুস্থ হওয়ার জন্য কানের ড্রপ দিয়ে দেবেন। যেমন সিপ্রোফ্লোক্সাসিন প্লাস ডেক্সামেথাসন অথবা সিপ্রোফ্লোক্সাসিন প্লাস হাইড্রোকর্টিসন যুক্ত কানের ড্রপ। রোগীর দুর্বলতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত ঔষধ দেবেন। চিকিৎসা চলাকালে রোগীকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন সময় মতো কান পরিষ্কার করতে হবে, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা খাবার খাওয়া যাবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বন্ধুরা।